হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বলো, তোমাদের মকর সংক্রান্তি অর্থাৎ মকর পরব কেমন কাটলো বন্ধুরা? ভালো কাটলো তো? তো দেখো, আমরা যখনই পরবে ঘুরতে যাই বন্ধুরা, আমাদের কিছু কামিনা বন্ধু থাকে তো যেগুলোর কিছু কাজ নেই। ওরা পরবে গিয়ে ফোচকামি করবেই করবে। না কি করবে? এরে ওইদিকে একটি খুব সুন্দর চলে গেল, ওইদিকে একটি খুব সুন্দর চলে গেল। এরপর কাদের কথা আমি বলতে চাইছি তোমরা বুঝে নাও। এরপর তারা যদি মনে করো ফুচকা খেতে চলে যায় কোনো দোকানে, তো এরা এতটাই কামিনা হয় বন্ধুগুলো যে সেখানে গিয়ে ফুচকা দোকানে এরাও ঢুকে যায় এবং তারা না খেতে পায়, মনে করো সম্পূর্ণ অর্ধেক খেয়ে পালিয়ে গিয়েছে। এতটাই মানে কি বলবো, বন্ধুগুলো কামিনা থাকে। তো এই মতো কার কার কামিনা বন্ধু আছে তোমরা কমেন্ট বক্সে মেনশন করো, তাদের বাড়িতে জানানো হবে। তো এবার টপিকে ফিরে আসা যাক বন্ধুরা। আজকে আমরা এই ভিডিওতে নৌকা ও স্রোতের পার্ট 2 নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা নৌকা ও স্রোতের পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। তো তোমরা যদি সেই ভিডিও কেউ না দেখে থাকো, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিও, তারপর এই ভিডিও দেখবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আরেকটি কথা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো প্রতিটি ভিডিও পাওয়ার জন্য। তো চলো আর কথা না বাড়ি, আজকের ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, সরাসরি প্রশ্নে যাওয়ার আগে আমরা প্রথমে এই দুটি কনসেপ্ট প্রথমে ভালো করে শিখে নেব। জাস্ট 2 মিনিট সময় লাগবে, তারপরে দেখবে তোমরা প্রতিটি প্রশ্ন 2 সেকেন্ডে করতেও পারছো। তো দেখো, আমাদের স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ সমান আমরা আগের ভিডিওতে বি প্লাস আর পেয়েছিলাম। আমাদের বি বলতে ছিল বন্ধুরা স্থির জলে নৌকার গতিবেগ, অর্থাৎ নৌকা বলতে বোট, তার জন্য আমরা প্রথম অক্ষর বি দ্বারা ডিনোট করেছি বোটকে। এবং এই আর আমাদের ছিল স্রোতের গতিবেগ অর্থাৎ রিভারের গতিবেগ, তার জন্য আমরা আর ধরে নিয়েছিলাম। এরপর আমরা এই দুটি কনসেপ্টে কি শিখবো না, দেখো ভালো করে বুঝো। মনে করো এদিক থেকে আমাদের স্রোত যাচ্ছে, যদি বলি নদী যাচ্ছে, এবং এদিক থেকে আমাদের নৌকাটিও যাচ্ছে। তো দেখো, এক্ষেত্রে আমাদের গতিবেগ যদি বলি অনুকূলে, অনুকূলে আমাদের কখন হয় গতিবেগটা ভালো করে বুঝবে। যেহেতু আমাদের যখন নৌকা এবং স্রোত একই দিকে যাবে, তো দেখো এক্ষেত্রে আমাদের কি হচ্ছে, মনে করো স্রোতটিও এদিক থেকে যাচ্ছে এবং নৌকাটিও আমাদের এদিক থেকে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের প্রফিট কি হবে? আমাদের নৌকা তো যাবেই যে গতিবেগে যাচ্ছে, এবং নৌকাটিকে আমাদের ঠেলে নিয়ে যাবে অর্থাৎ বয়ে নিয়ে যাবে আমাদের কি না স্রোত। তো এক্ষেত্রে আমরা যদি বলি স্রোতের অনুকূলে, দেখো অনুকূলে বলতে আমাদের পজিটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, তার জন্য আমাদের কি হবে, দুটির যোগ হয়ে যাবে। অর্থাৎ আমাদের নদী তো যাচ্ছেই, বোট তো যাচ্ছেই, প্লাস তার সাথে সাথে কার গতিবেগ যুক্ত হয়ে যাচ্ছে না স্রোতের, অর্থাৎ আর এর গতিবেগ যুক্ত হয়ে যাচ্ছে। এরপর যেহেতু আমাদের স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ দেওয়া রয়েছে, এটাকে তো বারবার লেখা যায় না, যেহেতু অনেকটাই বড় ওয়ার্ড, তার জন্য এটাকে আমি কি করছি না, একটু সহজ করে লেখার চেষ্টা করছি। তো দেখো তো বন্ধুরা, আমাদের নৌকাটা কি দিকে, মনে করো কোন দিকে যাচ্ছে না ডাউনের দিকে যাচ্ছে। তাই আমি এই যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগকে ডাউন ধরে নিচ্ছি, অর্থাৎ ডাউন সমান আমরা যদি বলি যে স্রোতের অনুকূলে নৌকার গতিবেগ, এটা তোমরা মনে রাখবে। কি বললাম? ডাউন, অর্থাৎ যখন নিচের দিকে যাচ্ছে নৌকাটি, তখন আমরা কি ধরবো, যে স্রোতের অনুকূলে যাচ্ছে। আর অনুকূলের অর্থ হচ্ছে আমরা ধরে নেব ডাউন। এটা বারবার অনুকূলে না লিখে আমরা কি লিখবো না ডাউন। ডাউন ইকুয়াল টু বি প্লাস আর, অর্থাৎ বোট প্লাস রিভার। এরপর এর বিপরীত মনে করো প্রতিকূল, এটা তো যেহেতু নেগেটিভ ওয়ার্ড। এরপর আমাদের নৌকাটি মনে করো সামনের দিকে অর্থাৎ উপরের দিকে যাচ্ছে। তো যেহেতু আমাদের যখন নৌকাটি উপরের দিকে যাবে, আমাদের মনে করো নৌকাটি যতটা আমাদের যাবে, আমাদের স্রোত বা তোমরা নদী বলো যাই বলো, সেটা কি করবে, নৌকাটিকে ফিরে নিয়ে আসবে। অর্থাৎ আমাদের এর যা গতিবেগ থাকবে তার চেয়ে কম হবে, আর কম হওয়া মানে আমাদের কি করতে হবে না, বিয়োগ করতে হবে। তো দেখো এক্ষেত্রে আমাদের মনে করো নৌকার বেগ বি হচ্ছে। এরপর আমাদের স্রোতের গতিবেগ আর ধরে নিয়েছি আমরা আগের ভিডিওতে। তো সেই ক্ষেত্রে যেহেতু আমাদের বিপরীতে যেতে হবে, তার জন্য কি হয়ে যাবে মাইনাস, যেহেতু আমাদের নৌকাটি যতটা যাবে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসবে স্রোতের গতিবেগ। তো যেহেতু আমরা এদিকে কিসে যাচ্ছি বন্ধুরা, দেখো আমরা আপে যাচ্ছি, মনে করো উপরে যাচ্ছি, তার জন্য এটাকে আমরা আপ ধরে নিচ্ছি। অর্থাৎ আপ ইকুয়াল টু আমরা ধরে নেবো যে স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ। তাহলে যখনই আমরা স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ পেয়ে যাবো, তখন আমরা প্রতিকূল ধরে নেব বা আপ ধরে নেব, দুটার মধ্যে। তো দেখো এগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে আরও ভালো করে বোঝাচ্ছি। দেখো যখনই আমরা ডাউন যাব, অর্থাৎ আমরা স্রোতের অনুকূলে যাব, তো সেক্ষেত্রে আমাদের হয়ে যাবে ডাউন ইকুয়াল টু বি প্লাস আর। এরপর আমরা যদি প্রতিকূলে যাই, অর্থাৎ আমরা কার বিরুদ্ধে যাব না, নৌকাটা আমাদের স্রোতের বিরুদ্ধে যাবে, তো সেক্ষেত্রে আমাদের
আপ হয়ে যাবে, আর আপ ইকুয়াল টু কী হয়ে যাবে, বি মাইনাস আর হয়ে যাবে। তো দেখো এটা আমি তোমাদেরকে এখানে ভালো করে লিখে দেখাচ্ছি যে ডাউন, ডাউন অর্থাৎ কি বললাম বন্ধুরা, যে অনুকূলে গতিবেগ না কার, নৌকা, আমাদের কি হয়ে যাবে বি প্লাস আর। এটা তোমরা খাতায় ভালো করে নোট করে রাখবে, যেহেতু বারবার আমরা লিখবো না স্রোতের অনুকূলে বা প্রতিকূলে। আর এক্ষেত্রে কি হয়ে যাবে না, আমাদের আপ হয়ে যাবে ইকুয়াল হয়ে যাবে বি মাইনাস আর। এরপর তোমরা দেখো যে আমরা যে প্রশ্নগুলো করব তোমরা কি স্পিডে করতে পারছো। এই দুটি কনসেপ্ট তোমরা খাতায় লিখে রাখবে যারা প্রথমবারের জন্য দেখছো। আর যারা আগে দেখেছো বা কোথাও জেনেছো যে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে গতিবেগ কি হয়, তারা একটু নোট করে রাখতে পারো। আশা করি তোমাদের এই দুটি কনসেপ্ট ভালো করে তোমরা বুঝতে পেরেছো। তো চলো এরপর দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। বন্ধুরা আমি তোমাদের যে প্রশ্নগুলো করাচ্ছি সবই সুবীর দাসের বই থেকে তোলা হয়েছে, তোমরা সেখান থেকে মিলিয়ে নিও। তো দেখো আজকের প্রথম প্রশ্নে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি যায়, স্থির জলে নৌকার বেগ 8 কিমি পার ঘন্টা, স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো এই প্রশ্নে কি দেওয়া রয়েছে না, স্রোতের অনুকূলে 8 ঘন্টায় 80 কিমি, কিন্তু আমরা 8 ঘন্টার ক্ষেত্রে তো রাখতে পারি না, তাহলে এটাকে আমরা নিয়ে আসতে হবে যে 1 ঘন্টায় কত কিমি যাচ্ছে। তো দেখো আমি এখনই তোমাদেরকে যখন কনসেপ্ট শেখাচ্ছি তখন বলেছিলাম যে স্রোতের অনুকূলে অর্থাৎ আমরা কিসে যাচ্ছি বন্ধুরা, না ডাউনে যাচ্ছি। তাহলে ডাউন ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়, বি প্লাস আর হয়ে যায়। তো দেখো এক্ষেত্রে আমাদের ডাউন কত হবে, যদি এই সূত্রটি প্রয়োগ করার জন্য আমাদের তো ডাউন বের করতে হবে। তো ডাউন ইকুয়াল টু আমাদের কত হবে, দেখো 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে। কত যাচ্ছে বন্ধুরা, 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে। এরপর যদি আমরা 1 ঘন্টায় বের করতে হয়, মনে করো আমরা 1 ঘন্টায় বের করব যে কত কিমি যাচ্ছে, তো এদিকে যেহেতু মনে করো আমরা 8 দ্বারা ভাগ করে 1 পাচ্ছি, তাহলে নিশ্চয়ই এ পাশে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে 8 10 আমাদের কত হয়ে যাবে 80। অর্থাৎ স্রোতের অনুকূলে আমাদের 8 ঘন্টায় 80 কিমি যাচ্ছে, কিন্তু আমরা যেহেতু 1 ঘন্টায় নিয়ে আসবো তার জন্য 8 দ্বারা এদিকেও ভাগ করে নিয়েছি এবং ওই পাশেও আমরা 8 দ্বারা ভাগ করে নিয়েছি। তাহলে আমরা পেয়ে গেছি যে 1 ঘন্টায় আমাদের কত যাচ্ছে 10 কিমি পার আওয়ার যাচ্ছে, অর্থাৎ অনুকূলে আমাদের কত যাচ্ছে 10 কিমি। এরপর দেখো কি বলা রয়েছে, স্থির জলে নৌকার বেগ দেওয়া রয়েছে 8 কিমি, অর্থাৎ আমাদের বি দেওয়া রয়েছে। বি আমাদের কত দেওয়া রয়েছে দেখো বন্ধুরা, 8 কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে। এরপর এখানে আমরা যে যে ভ্যালুগুলো অর্থাৎ মানগুলো জানি সেগুলো আমরা বসিয়ে দেবো, আর এর মান দেখো বেরিয়ে আসবে। যেহেতু দেখো আমাদের ডাউনের গতিবেগ কত পাচ্ছি না 10 কিমি পার ঘন্টা, তাহলে এদিকে আমাদের হয়ে যাবে 10, এদিকে বোটের অর্থাৎ বি আমরা কত পেয়েছি, যদি নৌকার গতিবেগ ধরি 8, এবং যেহেতু আমাদের আর এর মান তোই বের করতে বলেছে, দেখো আমাদের বলেছে স্রোতের বেগ ঘন্টায় কত কিমি, অর্থাৎ আর এর মান বের করতে বলেছে। তো দেখো আর ইকুয়াল টু আমাদের কত হয়ে যাবে, এদিকে যদি মনে করো সমান চিহ্নের এ পাশে আমাদের 10 এবং মাইনাস 8 হয়ে যাবে, সমান চিহ্নের এ পাশে এলে এটা আমাদের কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে অর্থাৎ আর ইকুয়াল টু আমরা কত পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি, অর্থাৎ স্রোতের বেগ ঘন্টায় আমাদের 2 কিমি হয়ে যাবে। আমাদের কোন অপশানে রয়েছে না, ডি অপশানে রয়েছে। এটা কাদের জন্য বন্ধুরা, এটা যারা বেসিক মনে করো যারা প্রথমবার শিখছে তাদের জন্য, কিন্তু যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো বা যাদের মাইন্ডসেট একটু আলাদা, সে আলাদাভাবে করে ভাবতে পারো। কিভাবে দেখো, আমাদের এটা আমরা কি পেয়েছি, এটা আমি মুছে নিচ্ছি, এটা আমরা স্রোতের অনুকূলের গতিবেগ অর্থাৎ ডাউনে পেয়েছি না কত কিমি পার ঘন্টা, না 10 কিমি পার ঘন্টা। এরপর আমি যদি তোমাদের প্রশ্ন করি এই গতিবেগটার মধ্যে আমাদের কি কি গতিবেগ রয়েছে, না নৌকার গতিবেগ রয়েছে এবং স্রোতেরও গতিবেগ রয়েছে। যেহেতু আমাদের অনুকূলে গতিবেগ স্রোতের গতিবেগ প্লাস নৌকার গতিবেগ দুটিই থাকে, তো এক্ষেত্রে আমাদের এই দুটি আমাদের যেহেতু যোগফল রূপে রয়েছে, তো আমি বন্ধুরা তোমাদেরকে বক্স দিয়ে বোঝাচ্ছি। মনে করি এক্ষেত্রে আমাদের একটি গতিবেগ রয়েছে এবং আরেকটি গতিবেগ এখানে, আর আমাদের কি করতে হয় না যোগ করতে হয়। যেহেতু এটা আমাদের কি হয়ে থাকে বি অর্থাৎ নৌকার গতিবেগ প্লাস আমাদের স্রোতের গতিবেগ হয়ে থাকে। তো দেখো প্রশ্নের মধ্যে বলা রয়েছে যে নৌকার গতিবেগ কত কিমি পার আওয়ার, না 8 কিমি পার আওয়ার, দুটি মিলে আমাদের কত হতে হবে যোগ হতে হবে। তাহলে নিশ্চয়ই আমাদের আর এর মান কত হবে বন্ধুরা, এক্ষেত্রে আমাদের 2 কিমি হয়ে যাবে। তোমরা এভাবেও ভাবতে পারো। আরও যদি তোমরা অ্যাডভান্স লেভেলে ভাবো
ভাবো তো যখনই এখানে দেখেছো যে 8 ঘন্টায় 80 কিমি, তাহলে নিশ্চয়ই স্রোতের অনুকূলে 1 ঘন্টায় 10 কিমি যাচ্ছে। তো 1 ঘন্টায় 10 কিমি অর্থাৎ আমরা এক্ষেত্রে যেহেতু স্রোতের বেগ বের করতে বলেছে, তার জন্য আমরা যদি স্রোতের বেগ বের করতে হয় তাহলে নিশ্চয়ই আমাদের নৌকার যে বেগ সেটি আমরা যদি বাদ দিয়ে দিই অর্থাৎ বিয়োগ করে দিই, তাহলে আমাদের স্রোতের বেগ চলে আসবে। অর্থাৎ এক্ষেত্রে আমরা 10 কিমি পার ঘন্টা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আমরা যদি 10 থেকে 8 বিয়োগ করে দিই আমাদের 2 উত্তর হয়ে যেত। তার জন্য বলছি যারা বেসিকের জন্য এটা করতে পারো, যারা প্রথমবার শিখছো, আর যারা একটু অ্যাডভান্স লেভেলে আছো তারা এভাবেও ভাবতে পারো। তো চলো আর কথা না বাড়ি পরের প্রশ্নে চলে যাই। 2 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো বন্ধুরা, একটি নৌকা স্রোতের অনুকূলে 48 মিনিটে 20 কিমি যায়। স্রোতের বেগ 5 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আগের প্রশ্নের মতো একই মতো রয়েছে, বাট আগের প্রশ্নে আমাদের স্রোতের বেগ বের করতে বলেছিল এবং স্থির জলে নৌকার বেগ দেওয়া ছিল। বাট এই প্রশ্নে দেখো আমাদের স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে, আমাদের স্রোতের বেগ দেওয়া রয়েছে। তো দেখো আমাদের কি বলা রয়েছে যে স্রোতের অনুকূলে অর্থাৎ আমাদের ডাউন স্ট্রিম দেওয়া রয়েছে। অর্থাৎ যদি বলি ডাউন দেওয়া আছে, তাহলে ডাউন কত দেওয়া রয়েছে দেখো বন্ধুরা, ডাউন আমাদের দেওয়া রয়েছে না 48 মিনিটে 20 কিমি যায়। বাট আমি তোমাদেরকে আগের প্রশ্নে বলেছি আমাদেরকে 1 ঘন্টায় নিয়ে যেতে হবে, অর্থাৎ আমাদের 1 ঘন্টায় নৌকাটি স্রোতের অনুকূলে কত কিমি যায় আমাদেরকে বের করতে হবে। তো দেখো এটা আমাদের দেওয়া রয়েছে যে 48 মিনিটে আমাদের 20 কিমি যাচ্ছে, বাট এটাকে আমাদেরকে নিয়ে যেতে হবে ঘন্টায়। এরপর তোমরা বলো যে যেহেতু এটা 48 মিনিটে দেওয়া আছে, নিশ্চয়ই আমরা যদি এটাকে 60 মিনিটে বের করে নিই তাহলে আমরা পেয়ে যাব যে আমাদের স্রোতের অনুকূলে বেগ কত হচ্ছে, যেহেতু আমরা 60 মিনিট সমান 1 ঘন্টা জানি। তো দেখো আমাদের ঐকিক নিয়মে আমরা দেখবে ছোট সময় করতাম যে 48 মিনিটে যদি 20 কিমি যায় তাহলে 1 মিনিট যাবে 20/48 কিমি। এরপর যেহেতু আমাদের 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টায় বের করতে হবে, তার জন্য কি করব 60 মিনিটে যায় 20/48 ইন্টু আমাদের 60 হয়ে যায়। এরপর তোমরা কাটাকাটি করো, দেখো 12 5-এ আমাদের কত হয় 60, 12 4-এ আমাদের 48। এরপর এটা আমরা যদি কাটাকাটি করি 4 5-এ আমাদের কত হয়ে যায় 20, অর্থাৎ আমাদের 5 5-এ কত হয়ে যাচ্ছে 25 কিমি পার আওয়ার। কার গতিবেগ না স্রোতের অনুকূলের গতিবেগ হয়ে যাচ্ছে 25 কিমি পার আওয়ার। বাট এত কিছু না করে আমার যদি তোমরা পার্সেন্টেজের ভিডিও দেখেছো তাহলে তোমরা বুঝতে পারো জাস্ট 2 সেকেন্ডের মধ্যে যে কিভাবে আমরা এটা 60 মিনিটে করে দিতাম, আমাদের উত্তর বেরিয়ে আসতো 25 কিমি পার আওয়ার। দেখো এই ভিডিওতে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো পার্সেন্টেজেরও ভিডিওর লিঙ্কগুলো যে প্লেলিস্টগুলো রয়েছে আমি লিঙ্ক দিয়ে রাখো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো দেখো এত কিছু না করে আমরা কি করতে পারি, দেখো এটাকে যদি আমরা 25% বাড়াই অর্থাৎ 1/4 বাড়াই, অর্থাৎ দেখো এটা আমরা 48 রয়েছে, এটাকে আমরা কি করতে পারি 12 গুণিত, মনে করো 12 যদি নামটা আমরা পড়ে দিই তাহলে 12 12 2 24 12 3 36 12 4 48, অর্থাৎ 12 আমাদের কবার হচ্ছে 4 বার। তো 4 বারের মধ্যে যদি 60 করতে হয় নিশ্চয়ই 12 বাড়াচ্ছি আমরা, তাহলে এর থেকে আমরা যদি 12 আমরা বেড়ে যাচ্ছে তাহলে আমাদের কত হচ্ছে 60 হচ্ছে, 60 মিনিট হচ্ছে। তো অর্থাৎ আমরা এটার কত পার্সেন্ট বাড়াচ্ছি না 25% বাড়াচ্ছি। তো এই পাশেও আমাদের যেহেতু আমরা এই পাশে 25% মনে করো বেরিয়ে দিলাম, তাহলে নিশ্চয়ই আমাদের এ পাশেও আমাদের 25% বাড়াতে হবে। তো দেখো তো এটার 25% কত হয়ে যাবে, এটাকে আমরা যদি ভাগ করি মনে করো 5 + 5 + 5 + 5, নিশ্চয়ই আমাদের 25% কত হয়ে যাবে 5, অর্থাৎ আমাদের 20 থেকে আমাদের যদি 5 আমরা অর্থাৎ 25% এর বাড়িয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে যে 25 কিমি পার আওয়ার গতিবেগ হয়ে যাবে। অর্থাৎ দেখো আওয়ার লেখার কিছু প্রয়োজন নেই, যেহেতু আমাদের এক্ষেত্রে লেখা আসে যে 60 মিনিট অর্থাৎ 25 কিমি, অর্থাৎ 1 ঘন্টায় আমাদের 25 কিমি যায়। এটাকেও যেমন আমরা এই 5 + 5 20টাকে আমরা ভেঙে নিয়েছি, এই আমাদের 48টাকে আমরা 12 + 12 + 12 + 12 আমরা ভাঙতে পারতাম। এটা যদি তোমরা দেখে থাকো আমার পার্সেন্টেজের ভিডিও তাহলে কত সহজে হয়ে যেত, তোমরা মনে মনে হয়ে যেত যে এটা যদি 25% বাড়ায় তাহলে আমাদের 60 মিনিট হয়ে যাচ্ছে, আবার এটারও যদি 25% বাড়িয়ে দিই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 25 কিমি হয়ে যাচ্ছে। এরপর চলে আসা যাক প্রশ্নের মধ্যে। দেখো আমাদের কি বলা রয়েছে স্থির জলে নৌকার বেগ বের করতে বলা রয়েছে। আর আমরা এখনই শিখলাম যে আমরা ডাউন সমান কি জানি বন্ধুরা, ডি হবে না বি প্লাস আর। এরপর আমাদের ডাউন কত দেওয়া রয়েছে 25 কিমি পার আওয়ার। আমাদের বোটের যেহেতু বের করতে হবে তাহলে আমাদের বি থাক, কোনো প্রবলেম হবে না। আর
অর্থাৎ আমাদের স্রোতের বেগ দেখো কত দেওয়া রয়েছে 5 কিমি, তাহলে এক্ষেত্রে আমরা 5 বসিয়ে দিলাম। এরপর আমাদের বি সমান কত হয়ে যাবে 25 থেকে আমরা 5 কি করে দেব বিয়োগ করে দেবো, অর্থাৎ আমাদের 20 কিমি পার আওয়ার হয়ে যাবে। দেখো তোমাদের কোন অপশানে রয়েছে, সি অপশানের মধ্যে রয়েছে, উত্তর হয়ে গেছে। এরপর তোমরা যদি বলো না এটা আমি করব না, তুমি নাও করতে পারো, যেহেতু আমরা পেয়ে গেছি আমাদের 25 কিমি পার আওয়ার, এটা স্রোতের অনুকূলে, আর স্রোতের অনুকূলে আমাদের নৌকার বেগ প্লাস স্রোতের বেগ থাকে। তো এর থেকে যদি আমরা স্রোতের বেগ বাদ দিয়ে দিই, অর্থাৎ এক্ষেত্রে আমরা বুঝেছি যে 25 কিমি পার আওয়ার এটা হচ্ছে, তাহলে এর থেকে আমাদের যেহেতু স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে, তাহলে নিশ্চয়ই আমরা স্রোতের বেগ বিয়োগ করে দেব, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 25 থেকে 5 বিয়োগ করে দাও, উত্তর হয়ে গেল 20 কিমি পার আওয়ার। আশা করি প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 50 মিনিটে 5 কিমি যায়, স্রোতের বেগ 12 কিমি পার ঘন্টা হলে স্থির জলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। ঠিক আগের প্রশ্নের মতো, বাট এখানে আমাদের স্রোতের অনুকূলে, আগের প্রশ্নে অনুকূলে ছিল, এই প্রশ্নে আমাদের প্রতিকূলে রয়েছে। তো দেখো এরপর আমরা প্রতিকূলে সমান আমরা কি শিখেছি, আপ। আপ আমাদের দেখো কত দেওয়া রয়েছে না 50 মিনিটে যায় 5 কিমি। এরপর যদি বলি যে 60 মিনিটে অর্থাৎ 1 ঘন্টায় কত যাবে, নিশ্চয়ই 6 কিমি যাবে। 50 মিনিটে যাচ্ছে 5 কিমি, নিশ্চয়ই 60 মিনিটে যাবে 6 কিমি, তাহলে আমাদের 6 কিমি পার আওয়ার হয়ে যাচ্ছে না স্রোতের প্রতিকূলে গতিবেগ। এরপর দেখো কি দেওয়া রয়েছে, স্রোতের বেগ অর্থাৎ আর দেওয়া রয়েছে আমাদের, কত দেওয়া রয়েছে না 12 কিমি পার আওয়ার দেওয়া রয়েছে। আমাদের কি বের করতে বলেছে বন্ধুরা, স্থির জলে নৌকার বেগ বের করতে বলেছে। তাহলে আমরা এই আপের আমরা কি সূত্র পেয়েছি না, আপ ইকুয়াল টু আমাদের হয়ে যায় বি মাইনাস আর। এরপর আমাদের আপ দেওয়া রয়েছে 6 কিমি এবং বি আমাদের বের করতে বলেছে, আর এর মান দেওয়া রয়েছে দেখো কত 12 কিমি পার আওয়ার দেওয়া রয়েছে। এরপর সরি এটা মাইনাস হবে বি মাইনাস 12। এরপর যেহেতু আমরা বি এর মান বের করবো, তাহলে বি সমান আমাদের কত হয়ে যাবে 6 এ পাশে রয়েছে, আমাদের মাইনাস যদি সমান চিহ্নের এ পাশে আসে মনে করো, তাহলে 6 প্লাস 12 আমাদের কত হয়ে যাবে 18 কিমি পার আওয়ার। জাস্ট উত্তর হয়ে গেল। কোন অপশানে রয়েছে বন্ধুরা, এই অপশানে রয়েছে। এরপর তোমরা প্রশ্ন করতে পারো যে এগুলো না করে কিভাবে করতে পারি। তো দেখো আমরা কি করতে পারি না, স্রোতের প্রতিকূলে যখনই আমরা জানতে পারলাম যে 6 কিমি পার আওয়ার গতিবেগ হচ্ছে, এটা আমাদের প্রতিকূলে কি করা থাকে, আমাদের বেগটা মনে করো যে বোটের বেগ থাকে তার থেকে আমাদের বিয়োগ করা থাকে। তাহলে নিশ্চয়ই আমাদের যেহেতু এই 12 কিমিটা বিয়োগ করা আছে, তাহলে নিশ্চয়ই মনে করি এখানে আমাদের 6 কিমি পার আওয়ার পেয়ে গেছি। এরপর আমরা কি করতে পারি না 6 কিমি পার আওয়ার আমাদের যেহেতু স্রোতের প্রতিকূলের গতিবেগ, বাট আমরা কি জানি স্রোতের প্রতিকূলে গতিবেগ আমাদের যে বোটের গতিবেগ হয় তার থেকে বিয়োগ করা থাকে। তাহলে নিশ্চয়ই আমরা এই 6 কিমির থেকে যদি স্রোতের বেগটি আমরা যোগ করে দিই, তাহলে নিশ্চয়ই আমরা কি পেয়ে যাব, স্রোতের যে স্থির জলে নৌকার বেগ সেটা আমাদের বেরিয়ে আসবে। তো জাস্ট 6 থেকে আমরা 12 যোগ করে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে 18 কিমি পার আওয়ার। আশা করি তোমরা এই প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 30 মিনিটে 1 কিমি যায়, অর্থাৎ আমাদের 1 ঘন্টায় কত যাবে 2 কিমি। যেহেতু আমাদের 30 মিনিটে অর্থাৎ আধা ঘন্টায় আমাদের 1 কিমি যায়, নিশ্চয়ই 1 ঘন্টায় সেই 2 কিমি চলে যাবে। তাহলে আমাদের স্রোতের প্রতিকূলে এই প্রশ্নের ক্ষেত্রে গতিবেগ হয়ে যাবে 2 কিমি পার ঘন্টা। অর্থাৎ আমাদের দেওয়া রয়েছে আপ ইকুয়াল টু আমাদের দেওয়া রয়েছে 2 কিমি পার ঘন্টা দেওয়া রয়েছে। এরপর কি বলা রয়েছে দেখো, স্থির জলে নৌকার বেগ 10 কিমি পার ঘন্টা, অর্থাৎ আমাদের বোটের গতিবেগ নৌকার গতিবেগ দেওয়া রয়েছে না 10 কিমি পার ঘন্টা। এবং কি বের করতে বলেছে না নদীর স্রোতের বেগ, অর্থাৎ আমাদেরকে আর বের করতে বলেছে। তো এরপর আমরা সূত্রটা লিখে নিই, মনে করো আমাদের কি হয় আপ ইকুয়াল টু বি মাইনাস আর হয়ে যায়। এরপর আপের আমাদের মান দেওয়া রয়েছে 2 কিমি, বোটের মান দেওয়া রয়েছে 10 দেখো দেওয়া রয়েছে, এবং আর এর মান বের করতে বলেছে। এরপর দেখো যদি আমাদের আর সমান চিহ্নের যেহেতু ওই পাশে মাইনাসে রয়েছে, এ পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের প্লাস আর হয়ে যাবে। এরপর 10 আমাদের সমান চিহ্নের এ পাশে রয়েছে, তার জন্য প্রথমে 10কে লিখে নিয়েছি। তারপর আমাদের সমান চিহ্নের এ পাশে আমাদের যেহেতু 2 আমাদের কিছু নেই মনে করো, তো প্লাস রয়েছে। ওই সামনে যদি চলে যায় তাহলে মাইনাস আর লিখে যাচ্ছি, এক্ষেত্রে আমাদের 2 হয়ে যাবে। তাহলে আমরা 10 থেকে যদি 2 বিয়োগ করে দিই আমাদের উত্তর হয়ে যাবে 8। অর্থাৎ আমাদের যে আর এর মান পাচ্ছি 8, অর্থাৎ যদি বলি নদীর স্রোতের বেগ অর্থাৎ আর এর বোটের নয় রিভারের গতিবেগ হয়ে যাবে 8 কিমি পার ঘন্টা। উত্তর হয়ে গেল। তো চলো পরের প্রশ্নে চলে যাই।
তো দেখো এটা আজকের 5 নম্বর প্রশ্ন এবং সুবীর দাসের হয়তো 11 না হয় 12 নম্বর প্রশ্ন। তো দেখো প্রশ্নটিতে কি বলেছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায় এবং স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যায় 2 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো আমাদের যদি স্রোতের অনুকূলের গতিবেগ বা প্রতিকূলের গতিবেগ দুটোই দেওয়া থাকে এবং স্থির জলে নৌকার গতিবেগ বের করতে বলে, তাহলে ওই দুটি গতিবেগের আমাদের গড় করে দিলেই আমাদের উত্তর হয়ে যায়। অর্থাৎ আমাদের স্থির বলবো না, যে স্রোতের অনুকূলের গতিবেগ প্লাস স্রোতের প্রতিকূলের গতিবেগ ডিভাইডেড বাই 2 করলে আমরা উত্তর পেয়ে যাই। এটা আমরা প্রথম ভিডিওতে জেনেছি, অর্থাৎ পার্ট 1-এ জেনেছি। তো দেখো এক্ষেত্রে আমাদের কি দেওয়া রয়েছে না, স্রোতের অনুকূলে 20 কিমি যায় 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় যায় 20 কিমি। অর্থাৎ স্রোতের অনুকূলের গতিবেগ যদি বলি আমরা ডাউনের ক্ষেত্রে, আমি ডি দ্বারা ডিনোট করছি, আর ডাউন লিখছি না। দেখো ডি আমাদের কত হচ্ছে না 20 কিমি পার ঘন্টা। যেহেতু দেখো আমাদের কি বলা রয়েছে 1 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় তো আমরা কিমি পার আওয়ার, এর অর্থ কি 1 ঘন্টায়। এরপর দেখো বলেছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব, অর্থাৎ অর্থাৎ এই যে আমাদের 20 কিমি পথ গিয়েছে স্রোতের অনুকূলে, সেই একই দূরত্ব আমাদের স্রোতের প্রতিকূলের ক্ষেত্রেও যাচ্ছে বন্ধুরা, দূরত্ব যায় 2 ঘন্টায়। অর্থাৎ আমাদের 20 কিমি পথেই যাচ্ছে ক ঘন্টায় না 2 ঘন্টায়। তাহলে নিশ্চয়ই যদি স্রোতের প্রতিকূলে 2 ঘন্টায় যায় 10 কিমি, তাহলে আমাদের 1 ঘন্টায় যাবে, 2 ঘন্টায় যায় 20 কিমি, তাহলে নিশ্চয়ই আমাদের 1 ঘন্টায় যাবে 10 কিমি। আমাদের মাইন্ডের মধ্যে উত্তরটা আগেই চলে আসে। তার জন্য একটু যদি আমি মনে করো ওভার স্টেপ করে কিছু ভুলভাল বলে দিই, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো দেখো আমি বারবার বলি, এই যে আমাদের 2 ঘন্টা, অর্থাৎ আমাদের 2 ঘন্টায় যাচ্ছে 20 কিমি, তাহলে নিশ্চয়ই আমাদের 1 ঘন্টায় যাবে 10 কিমি। তাহলে এরপর আমরা আপের স্পিড কত পেয়ে যাচ্ছি বন্ধুরা, না 10 কিমি পার আওয়ার পেয়ে যাচ্ছি। এরপর আমাদের কিসের স্পিড বের করতে বলেছে, দেখো না স্থির জলে নৌকার গতিবেগ। এরপর স্থির জলে নৌকার গতিবেগকে আমরা বি দ্বারা ডিনোট করি। এরপর যদি এটাকে আমরা মনে করো, এটা আমি কখনোই করানি, এই আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। স্রোতের অনুকূলের গতিবেগ অর্থাৎ ডাউন প্লাস যদি বলি প্রতিকূলের গতিবেগ অর্থাৎ আপ ডিভাইডেড বাই 2, এই দুটিকে আমরা যোগ করে 2 দিয়ে যদি ভাগ করে দিই, অর্থাৎ গড় বের করে দিই, তাহলে আমাদের উত্তর চলে আসে। তো দেখো আমাদের কত হবে, এরপর এই দুটির গড় কত হবে, 20 প্লাস 10 আমাদের কত হয়ে যায় 30, 30কে 2 দ্বারা ভাগ করলে আমাদের কত হয়ে যায় 15। উত্তর জাস্ট বেরিয়ে গেল। এটার করে দেখানোর দরকার হবে না আশা করি, তাও তোমাদেরকে মন সন্তুষ্টির জন্য তোমাদেরকে করে দেখাচ্ছি। দেখো ডি কত হচ্ছে 20, ইউ কত রয়েছে না 10, এটাকে 2 দ্বারা ভাগ করব, তাহলে 20 আর 10-এ আমাদের কত হয়ে গেল 30, এটাকে যদি 2 দ্বারা ভাগ করি আমাদের চলে এলো 15। উত্তর হয়ে গেল নম্বর অপশন। তাহলে এটাই আমাদের, যদি স্রোতের বলবো না, স্রোতের অনুকূলের গতিবেগ প্লাস মনে করো যদি প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকে, দুটিকে যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো, আমাদের উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটি আগের প্রশ্নের মতো একইভাবে রয়েছে, তোমরা ভিডিওটি পজ করো এবং নিজেরা করার চেষ্টা করো, তারপরে আমি তোমাদেরকে কীভাবে করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। তো দেখো কি বলেছে, একটি নৌকা স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায় এবং স্রোতের অনুকূলে 36 কিমি যায় 6 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তো দেখো আমরা প্রথমে স্রোতের অনুকূলের গতিবেগ এবং স্রোতের প্রতিকূলের গতিবেগ বের করে নিই। তো দেখো স্রোতের প্রতিকূলে 40 কিমি যায় 8 ঘন্টায়, অর্থাৎ 1 ঘন্টায় সে কত যাবে না 5 কিমি যাবে। এটা দিয়ে 8 দিয়ে যদি আমরা 40কে ভাগ করে দিই, আমরা 5 পেয়ে যাচ্ছি। অর্থাৎ আমাদের স্রোতের প্রতিকূলের গতিবেগ হয়ে যাচ্ছে 5 কিমি পার আওয়ার। এরপর দেখো স্রোতের অনুকূলে বলা রয়েছে 36 কিমি যায় 6 ঘন্টায়। নিশ্চয়ই তাহলে 1 ঘন্টায় কত যাবে না 6 ঘন্টা। 6 দ্বারা যদি আমরা 36কে ভাগ করে দিই, তাহলে কত হয়ে যাবে 6 ঘন্টা হয়ে যাবে। 6 ঘন্টা নয়, 6 কিমি পার আওয়ার হয়ে যাবে। অর্থাৎ আমাদের স্রোতের অনুকূলে গতিবেগ হয়ে যাবে 6 কিমি পার আওয়ার। এরপর এই দুটাকে আমরা যদি যোগ করে দিই এবং 2 দ্বারা ভাগ করি, তো দেখো 6 5 আমাদের 11 আমরা যদি 2 দ্বারা ভাগ করি আমাদের হয়ে যাবে 5.5। এটা আর আমি তোমাদেরকে করে দেখাচ্ছি না, তোমরা নিজেরা করে নিও।
তো চলো পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে এবং প্রতিকূলে একই দূরত্ব 10 মিনিটে যায়। নদীর স্রোতের বেগ ঘন্টায় কত কিমি হবে আমাদেরকে বের করতে বলেছে। তো এক্ষেত্রে আমাদের একই কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, বাট আমাদের যে আগের সূত্রে আমরা প্লাস করেছিলাম সেইখানে আমাদের এই সূত্রের ক্ষেত্রে মাইনাস করতে হবে, তাহলে উত্তর চলে আসবে। তো দেখো আমাদের স্রোতের অনুকূলে নৌকা চালিয়ে 1 কিমি পথ যায় 4 মিনিটে, অর্থাৎ 4 মিনিটে যাচ্ছে আমাদের কত, 1 কিমি যাচ্ছে। যেহেতু আমরা আগেই জেনেছি যে আমাদের মিনিটে রাখা চলবে না, এটা যেহেতু আমরা কি বলছি 4 মিনিটে 1 কিমি, সেটা আমাদের অনুকূলে অর্থাৎ আমাদের ডাউনের গতিবেগ কত হচ্ছে না 4 মিনিটে যাচ্ছে 1 কিমি। এরপর এটা যেহেতু আমরা কত নিয়ে যাব না 60 মিনিটে, তো 4-এর সাথে আমরা কি এমন গুণ করব বন্ধুরা, তো আমাদের 60 চলে আসবে। 4 15 আমাদের কত হয়ে যায় 60 হয়ে যায়, অর্থাৎ এই পাশে আমরা কত দ্বারা গুণ করেছি না 15 দ্বারা গুণ করেছি, তাহলে নিশ্চয়ই আমাদের এ পাশে 15 দ্বারা গুণ করতে হবে। তো এদিকে যদি আমরা 15 দ্বারা গুণ করি 15কে 15 কিমি হয়ে যাবে, কিমি পার আওয়ার। এটা কিসের গতিবেগ না ডাউন অর্থাৎ অনুকূলের গতিবেগ। একইভাবে যদি আমরা আপের অর্থাৎ প্রতিকূলের গতিবেগ বের করি সেক্ষেত্রে আমরা কি পেয়ে থাকবো, দেখো যেহেতু আমাদের প্রতিকূলে একই দূরত্ব, দেখো আবার বলেছে একই দূরত্ব অর্থাৎ আমাদের 1 কিমি, আমাদের দূরত্ব কত যাচ্ছে বন্ধুরা দেখো 10 মিনিটে, অর্থাৎ 10 মিনিটে যদি আমাদের 1 কিমি যায় তাহলে নিশ্চয়ই 60 মিনিটে, অর্থাৎ এদিকে যদি আমরা 6 দ্বারা গুণ করি 60 মিনিটে অর্থাৎ 1 ঘন্টায়, আমাদের এই পাশেও যদি আমরা 6 দ্বারা গুণ করি তাহলে কত হয়ে যাবে 6 কিমি পার আওয়ার। এটা কার গতিবেগ না আপ অর্থাৎ প্রতিকূলের গতিবেগ। এরপর আমাদের যদি আগের সূত্রের তুলনায় এই নদীর স্রোতের বেগ যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমরা বেগ যেহেতু আর দ্বারা আমরা ডিনোট করে থাকি, নদীর স্রোতের বেগকে আমরা কি দ্বারা ডিনোট করি আর দ্বারা। এরপর আর এর আমাদের সূত্রটা হয়ে যাবে আগের যে সূত্র করেছিলাম যে ডাউন প্লাস করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমরা যখনই আমাদের স্রোতের গতিবেগ বের করতে বলবে এক্ষেত্রে আমরা মাইনাস করে দেবো, তাহলে ডাউন মাইনাস আপ ডিভাইডেড বাই 2। এরপর দেখো তো বন্ধুরা কি হয়ে যাবে, ডাউন আমাদের কত বেরিয়েছে, ডাউন আমাদের 15 বেরিয়েছে। এরপর আপ আমাদের কত বেরিয়েছে দেখো 6, তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে গেল 6 আর নিচে আমাদের 2। এরপর 15 থেকে যদি 6 বিয়োগ করি আমাদের 9 চলে আসবে, আবার নিচে 2, এরপর 2 দ্বারা যদি 9কে ভাগ করি আমরা কত পেয়ে যাব 4.5 পেয়ে যাবো। উত্তর হয়ে গেছে। দেখো কোন অপশানে রয়েছে, বি অপশানে রয়েছে, উত্তর হয়ে গেছে। আশা করি তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই থাক, পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো, এবং এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কিন্তু জানি তোমরা কখনোই বন্ধুদের মধ্যে শেয়ার করবে না, কারণ সবারই বন্ধু আমি না হয়, চাই না যে আমি না শিখি আমার বন্ধু শিখুক, জানি তোমরা কখনোই শেয়ার করবে না, তাও বলে রাখছি। আর তোমাদের আরেকটি কথা, যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তাহলে সাবস্ক্রাইব করে ফেলো বন্ধুরা, এবং নোটিফিকেশানটা অন করে রাখো আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশান বা আপডেট পাওয়ার জন্য। আর তোমরা যদি একটি গ্রুপ, এটা গ্রুপ মনে করো যে আমাদের সহযোগিতা ব্যাচ চলছে, এটা আমাদের সহযোগিতা ব্যাচ চলছে, তো সেই ব্যাচে যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চাও তো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নিও। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। জয় হিন্দ।